দক্ষিণ চীন সাগর নিয়ে দীর্ঘদিনের সমুদ্র সীমা বিরোধের মধ্যে চীনের সামরিক বাহিনী ফিলিপাইনকে সতর্ক করেছে। রোববার চীনের সাউদার্ন থিয়েটার কমান্ড জানায় তারা ওই কৌশলগত জলপথে নিয়মিত টহল চালিয়ে আসছে এবং ফিলিপাইনের উস্কানিমূলক কার্যক্রম বন্ধ করার দাবি জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে বিরোধ বহু বছর ধরে চলছে। দুই দেশের কোস্টগার্ড জাহাজগুলো প্রায় সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একই সঙ্গে তারা নৌ মহড়া করে নিজেদের সামরিক ক্ষমতা প্রদর্শন করছে। চীনের সামরিক মুখপাত্র বলেছেন, ফিলিপাইনকে দক্ষিণ চীন সাগরে উত্তেজনা ও উস্কানিমূলক ঘটনাগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। এ ধরনের কার্যক্রমের সমর্থন দেওয়া বা বহিরাগত শক্তিকে নিয়ে আসার চেষ্টা বৃথা। সমস্যা সৃষ্টি কিংবা পরিস্থিতি বিঘ্নিত করার কোনো প্রচেষ্টা সফল হবে না। ফিলিপাইনের সশস্ত্র বাহিনী কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড জানায় তারা জাপান ও ফিলিপাইনের সঙ্গে যৌথ নৌ মহড়া পরিচালনা করছে। মহড়ার মাধ্যমে তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলে মুক্ত ও অবাধ নৌ চলাচল ও আকাশ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে চায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেন, চীন দক্ষিণ চীন সাগরে একটি বিরোধপূর্ণ প্রবাল দ্বীপপুঞ্জ দখলের অস্থিতিশীল পরিকল্পনা নিয়েছে। তিনি ফিলিপাইনের পাশে থাকার ইঙ্গিত দেন। দক্ষিণ চীন সাগর বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ জলপথ, যেখানে বছরে $3 ট্রিলিয়ন বেশি বাণিজ্য সম্পন্ন হয়। চীন এই সাগরের প্রায় পুরো অংশে নিজ মালিকানা দাবি করে আসছে, যা ফিলিপাইন, ভিয়েতনাম, ব্রুনাই ও মালয়েশিয়ার সঙ্গে সংঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে।